স্পোর্টিং ক্লাব, সুসমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার। ফুটবল লিগ 2024-এর ফাইনাল অনুষ্ঠানের আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইমন হুসাইন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, 7 নং দরবেশপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম ভাই। আমাদের মাঝে আপনার উপস্থিতি আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। ফেসারকুলি স্পোর্টিং ক্লাবের কর্মকাণ্ড বা যাই জানিত আছে আমরা যতটুকু করতেছি সেটা আপনি বিগত দিন থেকে অবগত। তো আসলে এই মুহূর্তে আমাদের এই খেলা যুগে বা এই যে আমাদের অনুষ্ঠান, এটা এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আসলে আমি যে ক্লাবের সামনে অনেক লোকজন, এখানে লোকজন এবং তৎপরভাবে যে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এবং শেষ পর্যায়ে আজকে ফাইনাল খেলা সবাইকে সবাই ফ্রেন্ডস ক্লাবের দ্বারাই আজকে জড়িত এই ক্লাবের সাথে আচ্ছা, আপনাকে খেলা সম্পর্কে একটা সময়ের সাধারণ সম্পাদক খেলাধুলা কতটা অবগত বা ফুটবল কতটাকে ভালোবাসেন? আমি তো ফুটবল খেলতে সবসময় ভালোবাসতাম এবং নিজেও খেলাধুলা করতাম, এখনও খেলাধুলা অনেক সময় করি। তাই হোক ফুটবল খেলার সেই হিসেবে আমরা এই ফুটবল খেলায় হলে আমাদের ফুটবল খেলার এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা আমাদেরকে স্মরণ করানো, আমরা জানতে পারি যে এই এমন একটা স্মৃতি আছে যেটা খুব মধুর কিংবা বেদনাদায়ক? আমার নানার বাড়ি যখন আমরা ছোটকালে ফুটবল খেলতে গেছি, যে আমার সামনে এই হাতটা কাটাই 9 বছরের সময় হাতটা কাটাই মধুরে লাগে। আমরা যদি এই মুহূর্তে ভাইয়ের কাছে জানতে চাই যে আমাদের কার্যপরিধি আমরা আসলে যেভাবে পরিচালনা করতেছি এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? খেলাধুলা না, আমি অনেক কিছু আছি সেখানে আমাদের অসহায় ছিল পাশাপাশি চালাম আমি এখানে এবং আমি আশা করি সবাই এই ক্লাবকে সহযোগিতা করতে, এটাই আশা রাখি আমি। আচ্ছা, শেষ আমি আপনার করতে চাই এবং সেক্ষেত্রে আপনি একটু সময় দিচ্ছেন। তো আমরা যতটুকু জানি আপনি একটা সময় ছাত্রনেতা পলিটিক্যালি যুবনেতা কিংবা সর্বপ্রথম যে পরিচালনা আমরা সেই জায়গা থেকে বুঝতে পারি যে আপনি ছাত্র প্রজন্মকে ভালোভাবে বুঝতে পারেন। আসলে আমাদের এই প্রজন্মের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে বা এই প্রজন্মকে শোধরানোর জন্য আজকে অনেকে মাদকাসক্ত বিভিন্ন রকম নিয়মতান্ত্রিকের বাইরে গিয়ে চলাফেরা করেন। তো যেহেতু একটা সময় আপনি ছাত্র নেতা ছিলেন, আমি মনে করি আপনি ছাত্র রাজনীতি করতেন, আপনি তরুণ প্রজন্মের ছাত্রদের আবির্ভাবে সবচেয়ে বেশি। আমাদের এই ক্লাব সহ আনুষ্ঠানিক সংস্করণের ক্ষেত্রে আপনি আসলে এদের প্রতি কি মেসেজ দিতে চান, কি বলতে চান, কি করলে এই সমাজটা ভালো হবে বা কি করা দরকার এ বিষয়ে যদি আপনি আমাদের আসলে বর্তমান যে সমাজ আসলে মাদক বা সামাজিক আমাদের এলাকার মধ্যে, তো আশা রাখি ক্লাবের সাথে যারা সংযুক্ত আছে যুব সমাজ এই সংযুক্ত এবং এই সংযুক্ত হয়ে যারা এই সমাজ থেকে মাদক থেকে অন্তত রক্ষা করবে এবং পাশাপাশি এবং খেলাধুলায় যখন যুব সমাজ তাদের এই মাদক তবে সবাই মিলে যদি আমরা মাদককে তৈরি করি, এখানে মাদকের লাইন করে আমরা সবাই মিলে ক্লাবের সকলেই চেষ্টা করবো যে এলাকা থেকে যখনই এলাকা
তখন অন্য এলাকার সকল যুব সমন্বয় চিন্তা করে যে দরবেশ এই একই এলাকা যেখানে মাদক ইয়ে নেই, সমস্যা নেই, অন্য এলাকা তারাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার সেক্ষেত্রে আমরা আমাদের যে খেলাটার সামনে ইতিমধ্যে খেলা শুরু হবে, আপনি আশা করি সেখানে থাকবেন, আমাদের খেলোয়াড়দের মাধ্যমে দেখবেন। এবং আরেকটা প্রশ্ন একেবারে খুব প্রশ্ন, আমাদের দুটো টিম যারা এই মুহূর্তে যারা ফাইনাল খেলবে, জামতলা আর বক্তারপুর, তাদের ক্ষেত্রে আপনি কাউকে সাপোর্ট করেন? সবাই আমার তবে একটা কথাই অনুরোধ রাখবো, নিয়মতান্ত্রিকভাবে যে বাকি আসল বিষয় সেগুলো তোমরা ক্লাবের কর্তৃপক্ষ হিসেবে এগুলো দেখবা এবং কোনো কারণে যেহেতু আমরা প্রথম থেকে খেলাটা ইয়ে করে তোমরা অংশগ্রহণ করে সমস্ত রাজনীতি না হয়েছে এবং এই খেলাও যেন কোনো সমস্যা না হয় এই আশা রাখি। ধন্যবাদ ভাইকে। ভাই আমাদেরকে আসলে ওনার মূল্যবান সময় দিয়েছেন এবং উনি ওনার যে বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করছেন, আমরা বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম সেখান থেকে অনুপ্রাণিত হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।